ধন্যবাদ ধন্যবাদ প্রধান বন্ধ প্রধান বন্ধ করো মাইকের অপারেটর মাইকের উপরে দাও চলে মাইকের উপর الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিএনপি জামাতে নৈরাজ্য সন্ত্রাসের প্রতিবাদে সিলেট জেলা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন নেতা ডক্টর বীর মুক্তিযোদ্ধা সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সংগ্রামী জননেতা জনাব মাসুদ উদ্দিন আহমেদ আজকের এই সমাবেশের বিশেষ অতিথি এই সিলেটের মাটি ও মানুষের প্রিয় মানুষ আমাদের অনেক শ্রদ্ধাভাজন শ্রদ্ধাভাজন মানুষ সিলেট মহিলা আওয়ামী লীগের এক দুঃসময়ের সভাপতি একজন দুঃসময়ের লড়াকু সৈনিক বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য সংগ্রামী নেত্রী সৈয়দ নেতা আজকের এই সমাবেশে উপস্থিত সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য সংগ্রামী জননেতা জনাব শফিকুর রহমান চৌধুরী সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অচিন্ত্যযশা আইনজীবী সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সংগ্রামী জননেতা জনাব নাসিরউদ্দিন খান আজকের এই সমাবেশে উপস্থিত সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক জাকির হোসেন এখানে উপস্থিত যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক এবং সিলেট 3 থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী এই মঞ্চে উপবিষ্ট গেলাম আমার বক্তৃতার মধ্যে স্লোগান দেব না কেউ এই মঞ্চে উপবিষ্ট জেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সহযোগী সংগঠন যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ তাঁতি লীগ মহিলা আওয়ামী লীগ শ্রমিক লীগের সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত আমার ভাই এবং বন্ধুগণ শ্রদ্ধেয় মুরব্বীগণ আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে হাজির হয়েছি দু একটি কথা বলার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি।
ভাই এবং বোনেরা, এই দেশটি 14টি বছর যাবৎ বাংলার গণমানুষের প্রাণ প্রিয় নেত্রী, আমাদের মুক্তির দূত, আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ উন্নয়নের মহাসাগরে প্রলয় ঘটিয়ে দিয়েছে। আর এই উন্নয়নের খেলাকে ব্যাহত করার জন্য ওরা বিএনপি জামাত 2009 সাল থেকেই ওরা বাংলাদেশে এই বাঙালি জাতির অগ্রযাত্রাকে মেনে নিতে পারে নাই, আর মেনে নিতে পারে নাই বলেই ওরা বাংলাদেশে এরও কোনো বিষয় নাই যা ওরা না ঘটিয়েছে। ওদের পৌর চরিত্র, ওরা ক্ষমতায় যখন ছিল তখন এই বাবা শাহজাহানের মাজারে ব্রিটিশ হাই কমিশনের উপর গেলে নিক্ষেপ করেছিল, অক্ষত বিক্ষত করেছিল সেদিন মানুষকে। 21 আগস্ট গেলের হামলা চালিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল। সেদিন বেগম মহিলা আওয়ামী লীগের নেত্রী বেগম আইভি রহমান সহ 14টি মানুষ সেদিন জীবন দিয়েছিল, এবং আজও শত সহস্র মানুষ, নারী পুরুষ আজও পর্যন্ত মৃত্যুর যন্ত্রণায় ভুগছে। ওরা সারা দেশে নৌকায় ভোট দেওয়ার অপরাধে ওরা হিন্দু বাড়ি লুট করেছে, সেই 71-এ পাকিস্তানি সেনাবাহিনীর কায়দায়। পাকিস্তানি সেনাবাহিনী যেমনি ভাবে রাজাকার আলবদরদেরকে নিয়ে সেদিন সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে হত্যার লীলাভূমি পরিণত করেছিল, লুটতরাজ করেছিল, একই কায়দায় ওই পাকিস্তানি বেতাত্তা বিএনপি জামাত একই কায়দায় সেদিন দেশে লুটতরাজ ঘটিয়েছিল, অগ্নিসংযোগ করেছিল, মায়ের সামনে মেয়েকে রেপ করেছে, ভাইয়ের সামনে বোনকে রেপ করেছে, বাড়িঘর জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করে দিয়েছে। আওয়ামী লীগের কর্মী হওয়ার অপরাধে ওরা হাত কেটেছে, পাও কেটেছে, চোখ উপড়ে ফেলেছে। ওরা আমাদের মিটিং করতে দেয় নাই, ওরা আমাদের সভা সমিতি করতে দেয় নাই, ওরা আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে দেয় না। ওরা সারা দেশকে একটি সন্ত্রাসের লীলাভূমিতে পরিণত করেছিল। আর আজকে গণতন্ত্রের কথা বলেন, আজকে এই জায়গায় ক্ষমতাসীন দল সভা করছে, আর এর থেকে একটু দূরে আপনারা বিএনপি সমাবেশ করছেন, রেজিস্ট্রি মাঠে সমাবেশ করেছেন। এরপরে বলবেন দেশে গণতন্ত্র নাই, এরপরে বলবেন দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্র আছে, আপনাদের জনসমর্থন নাই। এটাই আজকে প্রমাণ করে। গিয়েছিলাম আমার নেত্রী শেখ হাসিনা আমাকে পাঠিয়েছিল বগুড়া নির্বাচনে। আমি 4 দিন 5 রাত এই বগুড়ায় ছিলাম। বগুড়া কারে বলে বগুড়া, বগুড়া কার বগুড়া, কাদের বগুড়া? সেই বগুড়ায় 73 বছর 43 বছর পরে সেই বগুড়ায় মানুষ নৌকাকে ভোট দিয়েছে, নৌকা জয়লাভ করেছে। এর মধ্য দিয়েও মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনারা সিগন্যাল মেসেজ বুঝতে কি, তারপরও আপনাদের চোখে আঙ্গুল দিয়ে কানে খুঁতো দিয়ে বোঝাতে হবে যে এই বাংলার জনগণ অশান্তি চায় না, এই বাংলার জনগণ বিশৃঙ্খলা চায় না, এই বাংলার জনগণ নৈরাজ্য চায় না,
এই বাংলার জনগণ শান্তিতে বসবাস করতে চায়। এই বাংলার জনগণ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের শীর্ষ পর্যায়ে পৃথিবীতে একটি ধনী রাষ্ট্র হিসাবে আত্মপরিচয় দিতে চায়। জিজ্ঞাসা করুন আজকের তরুণকে, যে তরুণটির বয়স এখন 20 বছর, 22 বছর, 27 বছর, তাদের মনে নাই অথবা দেখে নাই আপনাদের কীর্তিকলা, আপনাদের তাণ্ডবতা দেখেনি। কিন্তু তারা কি দেখেছে? তারা দেখেছে 2014 সালের আপনারা যে তাণ্ডবতা করেছেন আন্দোলনের নামে, সংগ্রামের নামে, হরতালের নামে, অবরোধের নামে বাংলাদেশে চলন্ত বাসে আগুন দিয়েছেন, জীবন্ত মানুষকে অগ্নিদগ্ধ করে হত্যা করেছেন। সেই মানুষগুলির আত্মচিৎকার আজও বাংলার আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়। এই প্রজন্ম দেখেছে, এই তরুণ যুব সমাজ দেখেছে যে কিভাবে ট্রেন লাইন উপড়ে ফেলেছেন, ট্রেন স্টেশন জ্বালিয়ে দিয়েছেন। কিসের নামে? আন্দোলনের নামে। আসলে ওদের লজ্জা নাই, ওদের বেহায়া। ওরা বলল ডিসেম্বর মাস, যে ডিসেম্বর মাসে আওয়ামী লীগের নেতৃত্বে 1971 পাকিস্তানি সেনাবাহিনীকে আত্মসমর্পণ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই ডিসেম্বর মাসের 10 তারিখ দিয়েছিল, মনে আছে আপনাদের? 10 তারিখ দিয়েছিল কি? 10 তারিখ থেকে নাকি বেগম খালেদা জিয়ার কথায় আর ওদের আব্বা হুজুর তারেক রহমানের কথায় দেশ চলবে। দেশ কার কথায় চলে? শেখ হাসিনার কথায় দেশ চলছে, জনগণের কথায় দেশ চলছে। ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে আমি বলতে চাই, ওরা চেষ্টা করেছে কিন্তু জনগণের সমর্থন হারিয়ে ওরা এখন আমল তামল করছে। আজকে বাংলাদেশ পদ্মা সেতু হয়েছে, আজকে সিলেট আন্তর্জাতিক মানের বিমানবন্দর হয়েছে, আজকে ঢাকা সিলেট 4 লাইন হয়েছে, আজকে সিলেট এক আধুনিক নগরে পরিণত হয়েছে। এই আধুনিক নগরে পরিণত হয়েছে। এই সিলেটের মেয়রের কোন ভান্ডার নাই, যে ভান্ডার দিয়ে হয়েছে এ ভান্ডার শেখ হাসিনা, এই উন্নয়ন শেখ হাসিনার উন্নয়ন, এটি পরিষ্কার। আজকে তাই বলতে চাই আমার ভাই বন্ধুগণ, শ্রদ্ধেয় মুরব্বীগণ, আপনাদের সতর্ক থাকতে হবে, আপনাদের সজাগ থাকতে হবে। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলবেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলবেন না। আমরা চাই মানুষের শান্তি, আমরা সব কিছুর ঊর্ধ্বে মানুষের শান্তি চাই, মানুষের উন্নয়ন চাই। তাই তো আমাদের নেতা বঙ্গবন্ধু শিখিয়ে দিয়েছেন, তাই তো আমাদের সিপাহ সালার শেখ হাসিনা আমাদেরকে দীক্ষা দিয়েছে। আর ওদের নেতা কি? কে ওদের নেতা? ওদের নেতাবিহীন, ওদের নেতা বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি। শেখ হাসিনা দয়া করে তাকে মানবিক কারণে শেখ হাসিনা তাকে বাসায় এনে রেখেছেন। আর তারেক রহমান পলাতক দণ্ডিত আসামি। আর আমাদেরকে মির্জা ফখরুল বলেন আমরা পালিয়ে যাব। তা আপনার আব্বা হুজুর কোথায় আছে এখন? লন্ডনের সুরম্য প্রসাদে, সুরম্য প্রসাদ পেশাদ সমাজ তালিকায় বৃত্ত
বৈভব নিয়ে জীবন যাপন করেন, কোথা থেকে টাকা আসে, কোথা থেকে টাকা যায়, এই জীবন কিভাবে কাটাচ্ছে? বছরের পর বছর, 10 বছর, 14 বছর যাবত যে জীবন কাটাচ্ছে, সে জীবন লন্ডনের কোন মানুষ কেন, লন্ডনের কোন রাজা উপরাজারাও সেই জীবন যাপন করতে পারে না। আর আমাদেরকে বলেন আমরা পালিয়ে যাব। মির্জা ফখরুল সাহেব, আমাদের ধৈর্য মানে এই নয় যে আমরা দুর্বল। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, রাজনীতির ভাষায় কথা বলতে হবে, রাজনীতিতে ফিরে আসতে হবে, পলিটিক্যাল অঙ্গনে ফিরে আসতে হবে। নির্বাচন আগামী ডিসেম্বর নয় জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে হল একমাত্র ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতার পরিবর্তনের হাতিয়ার। সেই নির্বাচন হবে, সেই নির্বাচনে আসুন, জনগণের কাছে পরীক্ষা দিন। কি পরীক্ষা হয়? পরীক্ষার ফলাফল হয়। দেখুন, বগুড়া দিয়ে শিক্ষা হয় নাই, চাঁপাইনবাবগঞ্জ দিয়ে শিক্ষা হয় নাই। ভেবেছিলেন যোগ্য এমপি আছে, এই যোগ্য এমপি পদত্যাগ করলে নাকি সরকার চিত হয়ে পড়ে যাব। সরকারের গায়ে আচরণ লাগে নাই। আমার সেই 6 আসনে উপনির্বাচন হয়েছে, নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু হয়েছে, নতুন সংসদ সদস্য হয়েছে। 3টি নৌকার আসন ছিল, 3টি আসরেই নৌকা মার্কার শেখ হাসিনার প্রার্থীকে মানুষ ভোট দিয়েছে। আমি বগুড়ার মানুষকে জিজ্ঞাসা করেছিলাম, কেন আপনারা নৌকাকে কাকে ভোট দেবেন? কয় এবার নৌকাকে ভোট দেবো। কেন দেবেন? কয় নৌকার বাইরে বহু ভোট দিয়ে দেখছি, এই বগুড়ার কোন উন্নয়ন হয় নাই, এই চাঁপাইনবাবগঞ্জের কোন উন্নয়ন হয় নাই, আমরা নৌকাকে ভোট দেব। সেই নৌকাকে তারা ভোট দিয়েছে। তারপরও বুঝতে চায় না যে বাংলাদেশের মানুষ কি চায়। আজকে সারা বাংলাদেশ, আজ মেট্রো রেল চালু হয়েছে, আজ বাংলাদেশ এই জনসভায় যারা উপস্থিত রয়েছেন আমার ভাই বন্ধুগণ, শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এক ঊর্ধ্ব গতিতে এগিয়ে যাচ্ছিল সারা পৃথিবীতে, তখন করোনার ভাইরাসে আক্রান্ত হল দেশ, সারা বিশ্ব। সেই করোনায় কত ভেবেছিলেন যে লক্ষ লক্ষ কোটি মানুষ মারা যাবে। অনেক দেশে মারাও গিয়েছে, আমেরিকায় মারা গিয়েছে, লন্ডনে মারা গিয়েছে। কি ফারুক সাহেব, লন্ডনে মারা গেছে না? বহু লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে। আর এই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যারা ওই ভ্যাকসিন পরীক্ষা নিরীক্ষা করে ভ্যাকসিন উৎপাদন করেছিল, সেখানেই গিয়ে শেখ হাসিনার টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছে। বলেছে পৃথিবীর কোন দেশ পাক আর না পাক, যা দাম হয় আমার মানুষকে রক্ষা করতে হবে, আমার সর্বপ্রথম ভ্যাকসিন আনতে হবে। আপনারা ভ্যাকসিন দিয়েছেন না? পয়সা লাগছে, টাকা লাগছে, বিনা টাকায় ভ্যাকসিন দিয়েছেন কে? শেখ হাসিনা। কাজে ভাই এবং বন্ধুগণ, আপনাদেরকে সতর্ক হতে হবে। আপনারা সতর্ক হন। ষড়যন্ত্র চলছে, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে আমাদের উপর। খবরদারি যারা করতে চান, ওই খবরদারি করে লাভ হবে না। বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে প্রবাহিত, যে রক্তের উত্তরাধিকার শেখ হাসিনাকে কোন রক্তচক্ষু দিয়ে শেখ হাসিনাকে দমানো যায় না, দমানো যাবে না।
কাজে শেখ হাসিনা এই বাংলার মানুষকে বিশ্বাস করে, বাংলার মানুষের উপর আস্থা রয়েছে, সেই আস্থা এবং বিশ্বাস দিয়ে বাংলার মানুষকে নিয়ে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। আমার ভাই এবং বন্ধুগণ, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে ধন্যবাদ।